দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি। ডেস্ক রিপোর্ট। দ্রুত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের ১ নম্বর অগ্রাধিকার বলেও প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন। বিএনপি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনা, হাইকোর্ট বিভাগে দলীয় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ মোট দুই দফা দাবি জানিয়েছে। জামায়াতে ইসলামী চেয়েছে সংস্কার ও নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ। একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতন, গুম-খুন, ত্রাস সৃষ্টি এবং অর্থপাচারকারীদের বিচারের দাবি জানিয়েছে তারা। গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, এসব দলের পক্ষ থেকেও যত দ্রুত সম্ভব সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চের বক্তব্য, সফল নির্বাচনের উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সম্মান। সিপিবি বলেছে, সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ছাত্র জনতার আন্দোলনে খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে সংলাপে এসব প্রস্তাব ও দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে দুপুর ২:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি আমার বাংলাদেশ পার্টির সংলাপ হয়। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। দুপুর ২:৩০টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্য অংশ নেন। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাখানেক সংলাপে রাষ্ট্র সংস্কার সহ আনুষঙ্গিক নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন হচ্ছে তাদের ১ নম্বর অগ্রাধিকার। তারা মনে করেন, বিএনপির দাবিগুলো জনগণের এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও দাবি।